আমাদের বাড়ির পুরনো এই রংচটা অবস্থা থেকে একদম নতুন অবস্থায় ফিরে আসার যে খাটনিটা, সেই খাটনিটা কিন্তু একদম ভাগিদার আমার বর। কোনো রং মিস্ত্রি নেয়নি, রং মিস্ত্রি ছাড়াই আমার শ্বশুরমশাই আর আমার বর, সাথে সাথে আমিও একটুখানি ছিলাম। তো আমরা তিনজনে মিলে পুরো বাড়িটা, মানে আমাদের নিচতলাটা রং করে ফেলেছি। কম কিন্তু নয়, তিনটে ঘর বড় বড়, তার সাথে কিন্তু ডাইনিং রুম আছে, রান্নাঘর আছে, বাথরুম আছে, সবটা কিন্তু আমরা নিজেরাই রং করেছি। তো তোমাদের সাথে হয়তো কোনো কোনো ভিডিওতে রিলসে দেখিয়েছি ছোট ছোট, কিন্তু এই যে বড় ভিডিওটা আজকে শেয়ার করলাম, কারণ পুরো ঘরটা কমপ্লিট হওয়ার পর তোমাদের সাথে আর সেইভাবে ভিডিও করা হয়নি। জিনিসপত্র কেনা থেকে শুরু করে নতুনত্ব জিনিস আনা সমস্তটাই কিন্তু আমি আর আমার বর দুজনে মিলে একসাথে করেছি। কোন দেয়ালে কোন রং হবে, কোথায় কোন জিনিসটা বসলে বেশি ভালো লাগবে দেখতে, সমস্তটা আমরা দুজনে মিলে করেছি। আর দুজনে মিলে বাড়ি গোছানো আর মনের মতো রং করা, জিনিসপত্র আনা, এটার যে আনন্দ, এই আনন্দ কিন্তু পৃথিবীর অন্য কোথাও কিছুতেই পাওয়া যাবে না। তো আমাদের দুজনের মনের মিল এতটাই বেশি যে কোন দেয়ালে কোন রং হবে, কোথায় কোন জিনিসটা রাখলে ভালো লাগবে, সমস্তটা হুবহু ওর সাথে আমার মিলেই গেছে। তাই তোমরা এই যে পুরনো আমার ঘরটা দেখতে পাচ্ছ, এই পুরনো ঘরটা যখন বদলে যাবে এত সুন্দর লাগবে দেখতে, সেটা তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে যে আমরা দুজন কতটা কষ্ট করেছি এই ঘরগুলোর পেছনে। তো কোনো রকম মিস্ত্রি কিন্তু এখানে লাগানো হয়নি, রং মিস্ত্রি। বাদবাকি ওই যে পর্দাগুলো দেখতে পারলে, সেখানে পর্দা বদলে যখন শাটার সিস্টেম হয়েছে, তো সেগুলো কিন্তু মিস্ত্রি দিয়েই হয়েছে, কিন্তু রঙের কাজ বা ছোটোখাটো কোনো রকম কাজ, পর্দা লাগানো, এগুলো কোনো মিস্ত্রি কিন্তু করেনি এসে। তো দুজনে একসাথে রঙের দোকানে যাওয়া, সেখানে গিয়ে রং পছন্দ করা, তারপরে কোন রংটা কোন ঘরে দেওয়া হবে সেগুলো কেনাকাটি করা, দুজনে মিলেই করেছি। হ্যাঁ, হাতে অনেকটা সময় নিয়েই করেছি, প্রায় 3 মাস মতন আমাদের এই ঘর গোছাতে কিন্তু সময় লেগে গেছিলো। হ্যাঁ, তোমরা বলবে তোমাদের কোনো কাজ নেই তাই 3 মাস ধরে করেছো। আরে না, আমার বর কিন্তু স্কুল টিচার, তো স্কুলের ছুটি যখন পেয়েছিল, পুজোর ছুটি, সেই সময় কিন্তু বেশিরভাগ কাজটা করে ফেলেছিল। আর আমিও যেহেতু বাড়িতে প্রাইভেট পড়াই, তো মোটামুটি 10টা 11টার পর আমাদের কিন্তু দুপুর 3টে অবধি কোনো কাজ থাকে না। ওই সময় কিন্তু আমি ওর সাথে সাথে থেকে সাহায্য করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ কম্পিউটারের দোকানে দেয়ালে 2টো রং রেখে দেখেছি কেমন লাগবে, সেই রঙই কিন্তু আমার ঘরে করা হয়েছে, সেটা আবার বেডরুমে। এই যে চলো তোমাদের পুরো একদম সামনের ঘর থেকে ঘরগুলো দেখাই। প্রথম ঘরটা যেটা দেখতে পারলে, এখানে আমার বরমশাই কিন্তু টিউশন পড়ায়। তো এই জায়গাটা একদম রুমটা ফাঁকা, কালারগুলো দেখতেই পারলে। আর ফটোটা যেটা দেখতে পারলে, ওটা আমার শাশুড়ি মার। আমার বর যখন মাধ্যমিক দেয় সেই সময় কিন্তু আমার শাশুড়ির মা মারা গেছে, তো অনেক বছর হয়ে গেছে সেই ঘটনা। যাই হোক, সেই দুঃখটা তো মনে আছেই। তারপরে এই যে আমার বেডরুমটা দেখলে না, ওখানে ওই রংটা দেখেছি। তো এইভাবে কিন্তু আমি আমার ঘর সাজিয়েছি ছোটোখাটো ভিডিওতে। তোমরা হয়তো আমার ঘর দেখতে পাও, কিন্তু এর পেছনে যে খাটনিটা, সেটা কিন্তু একমাত্র আমার বরেরই। ভীষণ ভালো লেগেছে আমার এই যে এত সুন্দর করে আমাকে নতুন একটা সংসার উপহার দিয়েছে, এর জন্য কিন্তু আজকে আমি ভিডিও করে ওকে ধন্যবাদ জানালাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা ভিডিওতে জানিও।